হেল্প হবে কিছুটা, বাট একটা চাকরি হলে তো খুবই ভালো হতো। আমিও তাই চেষ্টা করছি, এখানে থাকার ইচ্ছা নেই। না, ভরসা হচ্ছে না। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই যে ক্যাম্প, এবার আস্তে আস্তে এই যে আমরা দেখছেন যে ভিতরের দিকটাতে যখন যাচ্ছি, একদম দুপাশে ডান দিক এবং বাঁদিকে রয়েছে বিভিন্ন সহায়তা কেন্দ্র, এবং সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ড নাম্বার ধরে ধরে এই সহায়তা কেন্দ্রগুলোর রাখা হয়েছে। অর্থাৎ ধরুন আপনি যদি 10 নম্বর ওয়ার্ডের হন তাহলে আপনাকে আসতে হবে 10-এ, যদি 17 নম্বর ওয়ার্ডের হন আপনাকে আসতে হবে 17 নম্বরে। এবারে এই ক্যাম্পগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু ওয়ার্ড ধরে ধরে কাজ করছে। একটুখানি কথা বলবো একজনের সঙ্গে, তাদের একটু কথা বলতাম কিভাবে কাজের প্রসেসটা আপনারা এখানে কিভাবে করছেন? প্রসেসটা অনেক স্মুথলি হচ্ছে, কেন কি আমরা ম্যাডাম যা ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন সেই পারফেক্ট ইনফরমেশন আমরা যারা আসছে ওদেরকে আমরা প্রোভাইড করছি। ম্যাক্সিমাম যারা লোকগুলো আসছে সব ডকুমেন্টগুলো হাতে আছে, তো ওইখানেও ওদের মানে বেশি কিছু অসুবিধা হচ্ছে না। আর কিছু ক্রিটিক্যাল কেসে যাদের কাছে ডকুমেন্ট মানে নেই ওইখানে একটু প্রবলেম হয়, বাদ বাকি সব স্মুথলি হচ্ছে কাজ। যারা আজকে সাবমিট করতে আসছেন আপনারা কি এখান থেকে ভেরিফাই করে তারপরে জমা নিচ্ছেন, নাকি এই জমা নেওয়ার পরে ভেরিফিকেশন হবে? না, আমরা এখানে প্রথমে ফর্ম দিচ্ছি, ফর্ম দেওয়ার পরে এখানে আমরা পেন্ডিং করে দিচ্ছি, তারপরে ওনারা ফর্ম যখন ফিল আপ করে নিয়ে আসছেন আমরা চেক করে তারপরে ওখানে পাঠাচ্ছি। এখনো পর্যন্ত ভিড় কতটা দেখলেন, মানুষজনের কিরকম সাড়া পড়ছে? ভিড় তো অনেকেই আছে, কেন কি স্কিমটা যেটা আমাদের সরকার বের করেছে ওইটা স্কিমটা অনেক ভালো যুবাদের জন্য, যারা মানে এখন কিছু করতে পারছে না বা ইন ফিউচার করবে সেইটা তো নিশ্চয়ই কাজ করবে, বাট ইন ফিউচার এর জন্য দেখুন আজকে আমাদের শুধু 18 নম্বর ওয়ার্ডে সকাল থেকে 67 জন। এটা যদি পাতাটা উল্টে দেখান যে সকাল থেকে ঠিক কত মানুষজন আজকে এসেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়ার্ডে, এটা কত নম্বর ওয়ার্ড বলেন দাদা? 18 নম্বর ওয়ার্ড, শ্যামপুকুর বিধানসভার 18 নম্বর ওয়ার্ডের এই যে খাতাটা যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন। সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন চলে এসছেন, এবং এই যে নাম লেখানো এই যে খাতাটা দাদা, এটা কটা থেকে শুরু হয়েছে? সকাল 10টা থেকে শুরু হয়েছে, এবং পাতার পর পাতা দেখুন উল্টে যাচ্ছি, প্রচুর মানুষজন এসেছেন এবং শেষ হয়েছে গিয়ে 67, এবং এটা কিন্তু শেষ নয়, এটা কিন্তু এখনো চলছে। আমি আর আমার ক্যামেরা পার্সন লিসন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিটাই। এবারে চলুন আমরা আরও একটুখানি পরের ওয়ার্ডগুলোর কী ছবি সেটাও দেখে নিই। আর ধীরে ধীরে যুবসাথীর যে ক্যাম্প, মানে যুবসাথীর কোথায় গিয়ে আপনারা এই যে ফর্মটা জমা দেওয়ার যে পর্ব সেইটা কোথায় হচ্ছে সেইটাও আপনাদেরকে দেখাবো। এবারে এখানে দেখুন আমরা এই মুহূর্তে এই যে ওয়ার্ড নাম্বারটা, এটা হচ্ছে 10 নম্বর ওয়ার্ডে হেল্প ডেস্কের সামনে আছি। একটু কথা বলতাম, দিদি কোথা থেকে আসছেন? 10 নম্বর ওয়ার্ড থেকে, শ্যাম্পু স্ট্রিট থেকে। মানে কাছেই আপনার বাড়ি? হ্যাঁ। বেশ, এই যে মুখ্যমন্ত্রী যে বেকার ভাতা যে দিচ্ছেন, আপনি কি এর আগে কি কখনো চাকরির চেষ্টা করেছেন, নাকি এই স্কিমের কথাটা শুনে আসছেন? না, আমি কাজ করি, চাকরি করি না। কোথায় কাজ করেন? আমি বিউটি পার্লারে কাজ করি। বিউটি পার্লারে কাজ করেন। তো মুখ্যমন্ত্রীর এই সুবিধাটার জন্য আপনার কতটা হেল্প? অনেকটাই হেল্প হবে আমার ভালো হবে। খুব অসুবিধা হচ্ছিল, হেল্প হবে। বাড়িতে মা, বাবা, আমি, আমার মেয়ে, বোন। এটার জন্য হেল্প হবে কিছুটা, বাট একটা চাকরি হলে তো খুবই ভালো হতো সবাইরই। মানে এখানে অনেকেই আছে যারা MSc MA এইসব পাস করে বসে আছে এবং তারও ওপরে আছে। এবার আমার তো নয় 22, ঠিক আছে, আমি তাও এখনও চেষ্টা চালাচ্ছি, বাট আমার পরে যারা আছে মানে আরও বড়, তাদের তো আরও বড় মানে সমস্যাই না। আমিও তাই চেষ্টা করছি, এখানে থাকার ইচ্ছা নেই খুব একটা। না, ভরসা হচ্ছে না একদম। কোথা থেকে আসছেন? আমি শ্যামবাজার থেকে, হাতিবাগান থেকে। তুমি কি করো? আমি স্টুডেন্ট। মানে এখন তুমি কি পড়াশোনা করছো? এইচএস পড়েছি, বাবার বিজনেস আছে, দেখি। তুমি তাহলে কি এটা কি কিসের জন্য অ্যাপ্লাই করছো? বেকার ভাতা, যুবসাথীর জন্য অ্যাপ্লাই করছো? আরেকজনের সাথে কথা বললাম, সে স্টুডেন্ট কিন্তু যুবসাথীর জন্য অ্যাপ্লাই করছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছিলেন যে যারা স্টুডেন্ট, যারা এখনও পড়াশুনো করছেন, উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, কিন্তু তাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, তারাও কিন্তু চাইলে পরে এই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবারে আমরা চলে এসেছি ওয়ার্ড নাম্বার 7, একটুখানি কথা বলবো। তাদের একটু খাতাটা দেখানো যাবে, সকাল থেকে মানুষের ভিড় কতটা, কতজন এলেন আপনাদের ওয়ার্ডে? আমাদের ওয়ার্ডে এখনও পর্যন্ত মোটামুটি 7 নম্বর ওয়ার্ডে
36 জন এসছে, মানে সকাল থেকে। আজকে 18 তারিখ, আজকে মোটামুটি আমাদের রয়েছে 36 জন। আচ্ছা, এখন অবধি কি এরকম কিছু দেখেছেন যে এই যে যুবসাথী বেকার ভাতার কথা শুনে তো অনেক মানুষই আসছেন, কোনো ভুয়ো ডকুমেন্টস নিয়ে আসছে, এরকম কি কখনো কিছু পেয়েছেন? না না, আমরা কোনো ভুয়ো ডকুমেন্টস পাচ্ছি না। মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন যে এই যুবসাথী আবেদনের জন্য মাধ্যমিক রেজাল্ট, মাধ্যমিকে অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড, 1 কপি ফটো এবং ব্যাংকের পাসবই, এগুলো আমরা সঠিকভাবে দেখছি, মনে করছি যে হ্যাঁ এটা সঠিক। আমরা ফর্ম দিচ্ছি, যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না আমরাই ফর্ম ফিল আপ করে দিয়ে তাদের হাতে দিচ্ছি, তারা গিয়ে জমা দিয়ে দিচ্ছেন। এটা মুখ্যমন্ত্রী তো এটাও বলেছে যে এখন কন্যাশ্রী ঐক্যশ্রী যেটাই পাক না কেন তার সঙ্গে যুবসাথীও নেওয়া যাবে। তো এরকম যারা আসছেন তারা কি বেশিরভাগই কন্যাশ্রী পাচ্ছে, নাকি বেশিরভাগই দেখতে পাচ্ছেন যারা অন্য কোনো ভাতা পায় না? না, অনেকেই কন্যাশ্রী পেয়েছে, তারাও আসছে, এসে আবেদন করছে, আবেদনটা নেওয়া হচ্ছে। কন্যাশ্রী যারা পাচ্ছে তাদেরকে যুবসাথী দেওয়া হবে না এরকম কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেয়নি। মানে যারা পায়নি তারাও আসছে, যারা কোনো ভাতা পাচ্ছে তারাও আসছে। হ্যাঁ, তারাও আসছে, তারাও এটা আবেদন করছে, আমরা আবেদনগুলো নিচ্ছি। আরও একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো, আরও দেখতে পাচ্ছি কয়েকজন আছে। কোথা থেকে আসছো, তোমার নাম কি? বাগবাজার থেকে আসি, ঈশানীতে তুমি কি করো? পড়াশোনা করি, কোন ক্লাসে পড়ো? 3rd সেম চলছে। Third sem চলছে। তুমি কি কন্যাশ্রী পাও? হ্যাঁ, আমি কন্যাশ্রী পেয়েছিলাম একবার। কন্যাশ্রী একবার পেয়েছো, আর এবারে তুমি বেকার ভাতা যুবসাথীর জন্য তুমি অ্যাপ্লাই করছো। হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রী এই যে যে তোমাদের জন্য যে স্কিমটা নিয়ে এসেছে কেমন লাগছে? ভালো লাগছে, পড়াশোনাতে অনেক হেল্প হবে। পড়াশোনার খরচা চালাতে কি অসুবিধার মধ্যে পড়তে হয়? হ্যাঁ, অসুবিধার মধ্যে আমরা অনার্স পেপার তো পড়তে অসুবিধা তো হয় একটু। এই যে এসআইআর হলো, এই এসআইআর এর সময় কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, আমার তো এখনো ভোটার কার্ড মানে অ্যাপ্লাই করেছি, এরকম সমস্যা আমি দেখিনি আপাতত। করতে হয়নি। বেশ, আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। তোমার সঙ্গে একটু কথা বলতাম। কোথা থেকে আসছো? আমি বাগবাজার থেকে আসছি। আমি পড়াশোনা করি, এইচএস দেবো এবছর প্রাইভেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছি, 2018 সালে পেয়েছি কন্যাশ্রী। তুমি এটা কিসের জন্য অ্যাপ্লাই করছো আজকে? আজকে যুবসাথীর জন্য এটা অ্যাপ্লাই করছি। পড়াশোনারও হেল্প হবে, প্লাস পার্সোনাল অনেক খরচাও করতে পারবো, সেই জন্যই করছি। পরিবারে কে কি, তোমার বাবা আছেন, মা আছেন? বেশ, পরিবারে কি সংসার চালাতে গিয়ে কোনো সমস্যা? না সেরকম মানে না না, আর্থিক সেরকম কোনো সমস্যা নেই। আমার পড়াশোনার দিকে খরচাটা, কারণ বড় হচ্ছি তো মা বাবার ওপরে সেরকম প্রেশারটা দিতে পারি না, তো সেই জন্যই আর কি নিজের সুবিধা হবে। একটা শেষ প্রশ্ন করব, এসআইআর এ কি তোমার নাম উঠেছে সেই প্রক্রিয়া? হ্যাঁ উঠেছে, কোনো প্রবলেম না, না কোনো প্রবলেম না, না না না।